धन्यवाद यीशु। हाथ के हिलाकर बोले धन्यवाद यीशु। उच्च आवाज बोले धन्यवाद यीशु। पूरा साथ बोले धन्यवाद यीशु। उच्च आवाज बोले हालेलुया। सात बार बोले हालेलुया। उच्च आवाज बोले हालेलुया। पेट থেকে बोले हालेलुया 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 हालेलुया। সকলে হৃদয় থেকে বাইবেল को उठा बोले प्रभु তোমার জীবিত বাক্য আমার জীবনে সুস্থতার কারণ আছে। তোমার জীবিত বাক্য আমার জীবনে আগে বাড়ার কারণ আছে। তোমার বাক্যের মধ্যে জীবন আছে প্রভু। তোমার বাক্যের মধ্যে উদ্ধার আছে প্রভু। তোমার বাক্য আমার মনে শান্তিকে আনে, আমাকে প্রেরণা যোগায়, আত্মাতে বল দেয়, আত্মিক খাবারকে দেয়। যখন বাক্যকে শুনি আমার জীবন সেম না থাকুক, যখন বাক্যকে শুনি আমার লাইফ সেম না থাকুক, বলে প্রভু আমি প্রতিজ্ঞা করছি যে বাক্য আমি শুনব সেই বাক্য আমি ফলো করব, যে বাক্য আমি শুনব সেই বাক্য আমি ফলো করব। थैंक यू जीसस। धन्यवाद यीशु। ईश्वर नाम में जोर से तारीफ करें सकते, मैं जोर से बोले हालेलुया आमेन। হিতোপদেশ 1 অধ্যায় 23 পদ লেখা আছে, তোমরা আমার অনুযোগে ফেরো, দেখো আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব, আমার কথা তোমাদেরকে জ্ঞাত করিব। সকলে বলুক আমেন। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা আমার অনুযোগে ফেরো, আমার বাক্যর প্রতি ফেরো। मतलब কি, मतलब কোনো ব্যক্তি যদি চলছে ঈশ্বরের ট্রাকে, ঈশ্বরের রাস্তাতে, তো ঈশ্বর যদি তাকে বলতে চাইছে যে আমার অনুযোগে ফেরো, मतलब তার জীবনে কমিয়া, তার জীবনে ত্রুটি, তার জীবনে ভুলকে শুধরে তাকে আরও ভালোভাবে ঈশ্বরের রাস্তাতে তাকে চলা দরকার আছে। ঈশ্বর তাকে এটা শেখাচ্ছে, ঈশ্বর তাকে এটা বলছে। আমেন। বাক্য বলছে আমার আত্মা সেচন করব। কেন ঈশ্বর তার লোকদের জন্য বলছে যে আমার আত্মা আমি তোমার উপরে ঢেলে দেব, আমার আত্মা আমি তোমার উপরে সেচন করব, আমি তোমাকে পবিত্র আত্মাতে ভরপুর করব। কারণ বিনা পবিত্র আত্মাতে, বিনা অভিষেকে কোনো ব্যক্তি আগে বাড়তে পারবে না কোনোদিন। হালেলুয়া, জয় যিশু। কারণ অভিষেক যেটা আছে সেটা শয়তানের উপর আপনাকে বিজয়ী বানায়, অভিষেক যেটা আছে আপনাকে আগে বাড়ায়, অভিষেক যেটা আছে পাপের তাগদের উপর আপনাকে জয়বন দেয়, অভিষেক যেটা আছে যেটা আপনাকে ফলবন্ত বানায়। এই কারণে বাইবেলে লেখা আছে কি দ্বারা বন্ধন ভাঙে? জোরসে বলো কি দ্বারা? অভিষেক দ্বারা। অভিষেক দ্বারাই বন্ধন ভাঙে। मतलब লোকদেরকে জানা দরকার আছে যে আমার জীবনে যদি আমি বন্ধনকে ভাঙা দেখতে চাই, যদি আমি চাই আমার লাইফ, হর ব্যক্তির জীবনে বন্ধন তাকে নেক্সট লেভেলে আগে বাড়ার জন্য সে লেভেলে তাকে বন্ধন ভাঙতে হবে। প্রভুতে একটা জীবন আমি শিখেছি, আমাদের স্পেশাল প্যারেন্টসরা বলে যে আত্মিক জীবন হর দিন মেনটেন করতে হয়, প্রতিদিন মেনটেন করতে হয়। এই আত্মিক জীবন একদিন দুদিনকার ব্যাপার নয় যে একদিন ঝেড়ে ভাই প্রার্থনা করে দিলাম, 40 দিন ঝেড়ে উপবাস করে দিলাম, পরের মাসে আর কিছু নেই। নো, আত্মিক লাইফ হর মাস মেনটেন করতে হয়। আমি ঘোষণা করছিলাম 2025-এ লোকরা বহুত পরিমাণে আত্মিক জীবনে উন্নতি নিজের জীবনে দেখতে পাবে, একদম আমেন। কিন্তু লোকরা আত্মিক জীবনে উন্নতি হয়, বহুত ব্লেসিং আমি দেখেছি। আবার কোনো কোনো টাইমে লোকদের জীবনে আমি বন্ধনে ফাঁসতে দেখি লোকদেরকে। যখন লোকদের সঙ্গে কথা বলি তো আমি বুঝতে পেরে যাচ্ছি এই ব্যক্তি এর মধ্যে এই বন্ধন কাজ করছে। কারণ সববারকার জীবনে শয়তান আলাদা আলাদা তাকে मतलब তাঙ্গ করার চেষ্টা করে, তো সববারকার সঙ্গে সেইভাবে ওষুধও দেওয়া হয় বাক্য অনুসরণ করে। 22-23 জানুয়ারিতে যেভাবে আমরা গ্রেসকে রিসিভ করেছিলাম, আশীর্বাদকে রিসিভ করেছিলাম, সে গ্রেসকে আমরা ক্যারি করব, সে ব্লেসিংকে আমরা ক্যারি করব, সে অনুগ্রহকে আমরা ক্যারি করব। কিন্তু লোকদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, শয়তান বহুত চালাক ব্যক্তি আছে, আবার মূর্খও আছে। শয়তানের কাছে 1000 বছরের অভিজ্ঞতা আছে। কত কত জনকে ডাউন করে দিয়েছে বাইবেলে আমরা দেখি। কত কত ব্যক্তিকে শয়তান তাদের জীবন সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তাতে নিয়ে গেছে, বাইবেলে আমরা দেখেছি। তার বছর 1000 বছরের তার অভিজ্ঞতা। কিন্তু কিভাবে কোনো ব্যক্তি যার জীবনে ঈশ্বর প্ল্যানিং করে, আমি দেখেছি লোকদের জীবনে যে 10 জন ব্যক্তি দেখেছি, আচ্ছা বহু তোমার জীবনে একটা প্ল্যানিং ঈশ্বর রেখেছি, কিন্তু পুরা কমপ্লিট পুরা হতে দেখেছি সারা জীবনে 10 জনকার মধ্যে মাত্র 2 জনকার জীবনে। কেন? বাকি 8 জনকার প্রভু থেকে সরে গেছে এমন নয়, কিন্তু কমপ্লিট রীতি से যেভাবে ঈশ্বর চায় তাকে সবাই আগে বাড়তে চায় প্রভুতে। জোর से বলে হ্যাঁ কি না?
অভিষেকে আগে বাড়তে চায়, জোরসে বলে হ্যাঁ কিনা? ঈশ্বর যেটা প্ল্যানিং রেখেছে একদম হাইয়েস্ট সেই লেভেলে পৌঁছাতে চাই। তো লোকদেরকে ঈশ্বরের প্ল্যানিংও বুঝতে হবে, নিজের প্ল্যানিংও বুঝতে হবে, শয়তানের প্ল্যানিংও বুঝতে হবে। একটা ব্যক্তির জীবনে যখন ঈশ্বর প্ল্যানিং করে, একটা ব্যক্তি, কালকে আমি কথা ভাবছিলাম, আচ্ছা তার পাস্টার বলছে ও নো প্রবলেম, তোমার এর সঙ্গে বিয়ে করে, ওর সঙ্গে বিয়ে হবে, ওর সঙ্গে বিয়ে হবে, মানে তার সে সেবা কার্য করছে, তার বিয়ের কথা এমন একটা ব্যক্তির সঙ্গে তার চলছে, সে বহুত ধনী ব্যক্তি, প্রভুকে জানাওয়ালা ব্যক্তি, তার মেয়ের সঙ্গে বলছে। তো তার পাস্টার বলছে কি হবে, ওর সঙ্গে বিয়ে হবে, অসুবিধা কী আছে, এ তো আনেওয়ালা টাইমে দাঁড়াবে, তো এই টাইমে আনেওয়ালা টাইমে পজিশনে পৌঁছবে। তো কিন্তু আজ সেই ব্যক্তিকে 15 বছর দেখেছি, 15 বছরে কোনো পজিশনে পৌঁছয়নি। হার ব্যক্তি মনে করে আচ্ছা আমার জীবনে বহুত খুশ লাগে হার ব্যক্তিকে, আচ্ছা আমার লাইফে ঈশ্বরের বড় প্ল্যানিং আছে, আমার জীবনে ঈশ্বরের বড় প্ল্যানিং আছে, আমার জীবনে ঈশ্বরের বড় প্ল্যানিং আছে। চোখের সামনে লোকরা ব্লেসিংকে দেখে, চোখের সামনে বড় আশীর্বাদকে দেখে, কিন্তু খুব কম ব্যক্তির জীবনে সেটা পুরা হয়। সবাই জানে যে আমার জীবনে ঈশ্বর বহুত বড় কাজ করতে পারে, কিন্তু খুব কম ব্যক্তির জীবনে পুরা হয়, নাকের ডগা দিয়ে সারে ব্লেসিং পার হয়ে যায়। আমি বহুত জনকার জীবনে দেখেছি এরকম, 100 জনকার মধ্যে 5% মাত্র সেই কমপ্লিটলি ব্লেসিং তাদের জীবনে দেখতে পায়। কেন? কোন জায়গাতে লোকরা ভুল করে, কোন জায়গাতে মিস্টেক করে? বাইবেল বলছে অভিষেক দ্বারাই বন্ধন ভাঙবে। কি দ্বারা বন্ধন ভাঙবে? জোরসে বলে কি দ্বারা? এই জন্য লোকদেরকে ঈশ্বরের প্ল্যানিং জানা দরকার আছে। ঈশ্বর আপনার জীবনে অনেক বড় প্ল্যানিং রেখেছে। আর শয়তানের প্ল্যানিং কি? শয়তানের প্ল্যানিং হচ্ছে আপনি যে জায়গা থেকে এসেছিলেন সেই জায়গাতে আবার রিটার্ন। যদি কোনো ব্যক্তি নেশা থেকে এসেছিল, শয়তান চাই ভাই, শয়তান কোনোদিন ঘুমায় না ভাই, ঈশ্বর যেভাবে ঘুমায় না শয়তান ঘুমায় না, চাহে সে বড় পজিশনে উঠে যাক, তাও শয়তান আশায় থাকে এ কবে ডাউন হবে, এ কবে ডাউন হবে, এ কবে ডাউন হবে। তো আপনাকে ঈশ্বরের প্ল্যানিং বুঝতে হবে, শয়তানের প্ল্যানিং বুঝতে হবে। আমেন, হালেলুয়া। যখন লোকদের জীবনে ঈশ্বর মণ্ডলীতে প্ল্যানিং করে, আচ্ছা আমি মণ্ডলীর লোককে অভিষেকে বাড়াবো, সামর্থ্যে বাড়াবো, ফায়ারে বাড়াবো, অনয়েটিংয়ে বাড়াবো, হ্যাঁ, ঈশ্বর যখন এভাবে প্ল্যানিং করে, তো শয়তানও প্ল্যানিং করে এর মধ্যে আমি কিছু একটা বন্ধন দেবো, এর মধ্যে আমি কিছু একটা বন্ডেজ দেবো, এর মধ্যে কিছু একটা বন্ধন দেবো। আজকে যে বহু সিক্রেট জিনিস আমি ডিসকাস করব, আমি আজ পর্যন্ত কারো কাছে ডিসকাস করিনি, সেই জিনিসটা আমি লোকদেরকে বলবো। আর শয়তান যেটা মেন প্ল্যানিং করে কোনো ব্যক্তির জীবনে, আর সেটা হচ্ছে তার জীবনে পিতলের বন্ধন দেওয়ার ট্রাই করে। আর পিতলের বন্ধন যদি কারো জীবনে শয়তান সাকসেসফুল হয়ে যায়, কি বলবো, সেই ব্যক্তির হৃদয় অটোমেটিক পাষাণ হয়ে যায়, ভালো মন্দ বোঝার আর কিছু থাকে না। কি ঈশ্বর, কি ঈশ্বরের বাক্য, কি পাস্টার, কি ঈশ্বরের যাদের সে আর তার ভেতর আর কিছু বোঝার থাকে না, ক্ষমতা থাকে না। আর এটা টোটালি একটা শয়তানের প্ল্যানিং, এটা টোটালি একটা শয়তানের সাজিশ একদম। আমি এগুলো দেখেছি শয়তানকে কাজ করতে, দুনিয়াতে কাজ করতে। যত বড় আত্মিক ব্যক্তি হোক না কেন, শয়তান তার পেছনে পিতলের বন্ধন দেওয়ার টার্গেট করবে, যে চাঁদই হোক না কেন, যত বড় আত্মিক ব্যক্তি হোক না কেন। কিন্তু কোনো ব্যক্তি কি হবে বাড়ে যখন তার আত্মিক বুদ্ধি থাকে। কি থাকে? যখন জোরসে বলে কি থাকে? আমি কমন সেন্স বলছি। যখন প্রার্থনা, যখন মিটিং হয়, বহুত মিটিং হয় এখানে 22-23 তারিখে, হ্যাঁ, তো স্পিরিটে ক্লিয়ারলি আমি মেসেজ পাই, স্পিরিটে শয়তান রেডি আছে বিরোধ করার জন্য। আমি ফটাক সে বলে চলো ভাই 3 ডে নাইট ফাস্টিং কর। যে মুহূর্তে 3 ডে নাইট ফাস্টিং হয়, তো শয়তানের বন্ধন, শয়তানের সাজিশ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় প্রভু যিশু জীবিত নামে। আমেন। আপনাকে বোঝার ক্ষমতা রাখতে হবে যে কোন জায়গাতে ঈশ্বরের কি প্ল্যানিং আছে, কোন জায়গাতে শয়তান কি প্ল্যানিং করছে, পুরো কমপ্লিটলি বোঝার জ্ঞান রাখতে হবে। আজ আর বোঝার বুদ্ধি নেই, এই জন্য অনেক পাস্টার বাড়তে পারে না, এই জন্য অনেক বিশ্বাসী বাড়তে পারে না, এই জন্য অনেক ভলেন্টিয়ার বাড়তে পারে না। আর শয়তান যদি কোনো ব্যক্তির জীবনে পিতলের বন্ধন দিতে সফল হয়ে গেছে, ব্যাস সেই ব্যক্তির আর কোনো ভ্যালু থাকে না। সে ব্যক্তি যে কোনো মুহূর্তে ঈশ্বর থেকে সরে যেতে পারে, সে ব্যক্তি যে কোনো মুহূর্তে যেখানে ধোঁকাধারি করতে পারে, সেই ব্যক্তি যেখানে যে কোনো টাইমে যা কিছু করতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। আর এই পিতলের বন্ধন, এটা আমি শিখেছিলাম আমার পাস্টারের কাছ থেকে, যে শয়তান এরকম পিতলের বন্ধন দেয় লোকদেরকে। আর কত কত ব্যক্তিকে, হ্যাঁ, আমি দেখেছি শয়তান কোনো কোনো জায়গায় সফল হয়ে যায়, লোকরা পিতলের বন্ধন নিজের জীবনে পায়। আর আমি বলে দেবো কার জীবনে পিতলের বন্ধন শয়তান দেওয়ার টার্গেট করে দিয়েছে। বিশেষ করে ভলেন্টিয়ারদের জীবনে শয়তান বহু টার্গেট করে, কারণ তারা একটু ম্যাচিওর হয়ে যায়, বহু টার্গেট করে এরা যেন যদি ডাউন হয়ে যায়, কারণ শয়তান জানে এরা ম্যাচিওর হয়ে যাচ্ছে তো ফল বেশি আনবে। তো শয়তান তাকে মূর্খ বানানোর টার্গেট করে,
শয়তান তাকে বোকা বানানো টার্গেট করে আর পিতলের বন্ধন তাকে দেওয়ার ট্রাই করে। এমন নয় যে এখানে 20 জন ভাই ওয়ার্শিপে দাঁড়িয়ে আছে আর এমন কেউ গ্যারান্টি না নিক যে আমি কোনোদিন ডাউন হব না, আর যা খুশি ভাই প্রার্থনা করলাম না করলাম, যেদিন ওয়ার্শিপে গেলাম না গেলাম অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, যা খুশি আই বলে দিচ্ছি সেই ব্যক্তিকে শয়তান পিতলের বন্ধন দেওয়ার টার্গেট করে ফেলেছে একদম। সে যে চাঁদেই হোক একদম, যার যতদিন মণ্ডলীতে জুড়ে থাকুক। আর যে মুহূর্তে কারো জীবনে পিতলের বন্ধন শয়তান দেওয়ার টার্গেট তার জীবনে কাজ শুরু হয়েছে, ফার্স্ট যে তার জীবনে কোয়ালিটি দেখা যাবে, তার হৃদয় পাষাণ হয়ে যাবে, পুরো পাষাণ হয়ে যাবে। আর কি বাক্য কি মণ্ডলী কিছু আর তার বোঝার ক্ষমতা থাকবে না। ইমোশনাল কাজ করবে তার জীবনে, এটা কাজ করবে তার জীবনে। এমন নয় যে আমি এইগুলো দেখিনি, এগুলো আমি পার করেছি, আগে এগুলো আমি পার করেছি, আর এগুলো আমাদের পাশে শিখিয়েছে। এগুলো শয়তানের বন্ধন, এটা লোকদেরকে দেওয়ার ফাঁসানোর চেষ্টা করে, কারণ শয়তান জানে এই ব্যক্তি আনেওয়ালা টাইমে 1000 গুণ ফল আনতে চলেছে। আমেন আমেন। আর শয়তান যথাসাধ্য চেষ্টা করে কোনো ব্যক্তির জীবনে যে কিছু না কিছু করে একে যদি আটকানো যায়। হার জিনিস আমি পার করেছি, এমন নয় যে আমি পার করিনি। হার ব্যক্তির জীবনে ঈশ্বর যখন বড় পরিকল্পনা রাখে, তো শয়তান যথাসাধ্য চেষ্টা করে আপনাকে পেছনে টান মারার। একদম আপনার রিলেটিভ আপনার বিরুদ্ধে প্রচুর দাঁড়াতে পারে, আপনার পরিবার আপনাকে বহুতভাবে পেছনে টান মারতে শুরু করতে পারে, দুনিয়া আপনার বিরুদ্ধে নেগেটিভ উল্টোপাল্টা বলতে শুরু করতে পারে, শয়তান অনেক কিছুতে আত্মিক জীবন এফেক্ট আনতে শুরু করতে পারে। কিন্তু আজকে কোনোদিন আমি এই কোনো এটা বহুত গহরা ভেদ আমি বলে দিচ্ছি, আমার পাস্টার কোনোদিন কাউকে শেখায়নি, কিন্তু আমার আত্মিক সেন্স একটা আছে, ঈশ্বর দিয়েছে, আমি আত্মিক জিনিস বহুত বুঝতে পারি। আর এই জন্য লোকরা দেখেছে যে হার্ড টাইম শয়তান যখন প্ল্যানিং করে, তো তার আগে আমরা কিছু উল্টা প্ল্যানিং করে ফেলি। আমরা জানি আনেওয়ালা টাইমে শয়তান কি প্ল্যানিং করছে, তো আমরা এবছর থেকেই ভাই 365 দিন প্রার্থনা লাগাতার কন্টিনিউ চলছে। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। এই জন্য সেই সমস্ত মণ্ডলী বেশি সফল হয়, সেই সমস্ত ব্যক্তি বেশি সফল হয় যারা ঈশ্বরের প্ল্যানিংকে বোঝার ক্ষমতা রাখে আর যারা শয়তানের প্ল্যানিংকে বোঝার ক্ষমতা রাখে। বাইবেল বলছে অভিষেক দ্বারাই বন্ধন ভাঙবে, আর বন্ধন তো ভাঙবে। আর লোকদেরকে এটা ধ্যান রাখা দরকার আছে, ঈশ্বর আপনাকে হাই লেভেলে বাড়াতে চায় 2025-এ, কিন্তু শয়তানও বহু যথাসাধ্য ট্রাই করে দিন রাত আপনার জীবনে কিছু একটা বন্ধন দেওয়ার জন্য। একে যেন প্রার্থনাতে আটকে দিতে পারি, একে যেন মণ্ডলে আশাতে যেন আটকে দিতে পারি, একে যেন হোয়াটসঅ্যাপে আটকে দিতে পারি, একে যেন সেবাতে আটকে দিতে পারি। লোকরা যদি কোনো জায়গায় আটকে যাচ্ছে, তো বুঝে নিক শয়তান আপনাকে বন্ধন দিতে সফল হচ্ছে। হালেলুয়া। তো লোকদেরকে ম্যাচিওর অ্যালার্ট হতে হবে, লোকদেরকে সজাগ হতে হবে। আমি বুঝতে পেরে জানেওয়ালা টাইমে শয়তান কি প্ল্যানিং করছে, আচ্ছা এই জায়গাতে শয়তান কি প্ল্যানিং করছে, আচ্ছা ওই জায়গাতে শয়তান প্ল্যানিং কি করছে, আর সেই হিসাবে আমিও ঈশ্বরের প্ল্যানিং অনুসরণ আমি চলতে শুরু করি। ফাস্টিংয়ে 3 ডে নাইট, এগুলো এটা ওটা সেটা এটা ওটা। কবে থেকে অফিসে উপবাস প্রার্থনা হয়, কয়েক বছর হয়ে গেছে। 3 দিন 3 রাত উপবাস প্রার্থনা 1.5-2 বছর হতে চললো। কেউ আমাকে বলেনি, কিন্তু আমি জানি যে কোন জায়গাতে শয়তান পাঙ্গা নিতে পারে, কোন জায়গাতে কি করতে পারে, কোন জায়গাতে কি হতে পারে, কোন জায়গাতে কি হতে পারে। আমি জানি আত্মাতে আগে থাকতে। আমেন আমেন। আবার পাশের লোককে বলুন যদি আগে বাড়তে চান, ঈশ্বরের পরিকল্পনা বুঝতে হবে আর শয়তানের পরিকল্পনাও বুঝতে হবে। হালেলুয়া। শয়তানের প্ল্যানিং কি, যেন আপনি আত্মাতে যেন না বাড়তে পারেন। শয়তানের প্ল্যানিং কি, যে কোনো ব্যক্তি যেন তার কলিংয়ে তার যোজনা যে ঈশ্বর রেখেছে সেখানে যেন সে টিকে না থাকে। আর আমার স্পিরিচুয়াল ফাদার সঙ্গে আমার বহুবার ডিসকাস হয়। একবার আমার স্পিরিচুয়াল ফাদার একবার বলছে যে ছেলেপুলে একটু ধ্যান রাখবে, ছেলেপুলে একটু ধ্যান রাখবে। তো ধ্যান রাখে, ঠিক আছে, যখনই দেখে ছেলেপুলে একটু ধ্যান রাখবে, তো ধীরে ধীরে প্রার্থনায় থাকে। যখন বুঝতে আচ্ছা কিছু আমার ছেলেদের সঙ্গে কিছু কিছু স্কুলের ছেলেগুলো আছে যাদের কানেক্টেড থাকা ঠিকই নয়, তো আমি ধীরে ধীরে সেগুলো বার করি আর পুরো ডিসকানেক্ট করে দিই একদম, যে কোনো পার্সন যেন আমাদের ছেলেদের পেছনে কানেক্ট না থাকে একদম। আর সেটা আমি চোখে দেখতে পাই না, যখন প্রার্থনায় থাকি। আচ্ছা ঈশ্বরদাস আমাকে বলে যখন প্রার্থনায় থাকি
আর সেটা আমি বুঝতে পারি, আর সেটা সামনে আসি, আর সেগুলো ডিসকানেক্ট করতে শুরু করি। আজ যদি কোনো ভলেন্টিয়ার, কোনো ব্যক্তি তার ছেলে আর তার মেয়ে আরামসে ঘুরছে, আর সে যদি কিছু না বলে, আমি 100% লিখে দিচ্ছি, তার এত হয়রানি হবে আনেওয়ালা টাইমে, তুমি বুঝতে পারবে না সে ব্যক্তির জীবন। হালেলুয়া, বহুত হয়রানি হবে একদম, মানে মাথা ঠুকে একদম কিন্তু কুল পাবে না, তার ফরতান করতে পারবে না তুমি, একদম এমন হয়রানি হবে একদম, আর এমন অপমান আসবে, এমন লজ্জা আসবে লাইফে একদম। ঈশ্বরের প্ল্যানিং কি? ঈশ্বরের প্ল্যানিং আপনি যেন বাড়তে পারেন। ঈশ্বরের প্ল্যানিং কি? আপনি যেটা আছেন তার থেকে 10 গুণ যেন অভিষেকে বাড়তে পারেন। আমেন। ঈশ্বরের প্ল্যানিং কি? আপনি যেন ফ্রুটফুল হতে পারেন, আপনার জীবনে 100% যেন ফল আসে একদম। আমেন। আর সেটা আসবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। লোকদেরকে বহুত অ্যালার্ট থাকতে। আপনি জানেন এই ব্যক্তির সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমার নেশা করতে ইচ্ছা হয়, তো কেন সেই ব্যক্তির সঙ্গে বেশি আমি মিশবো? কোনো ব্যক্তি জানে এই ব্যক্তির সঙ্গে কথা বললে বেশি ব্যভিচারে আত্মা অ্যাটাক করে, তো কেন তার সঙ্গে বেশি কথা বলবো? আপনাকে প্রার্থনাতে থাকতে হয়, প্রভু আমার বিরুদ্ধে সারে রং লোক একদম ডিসকানেক্ট হয়ে যাক আমার জীবনের বিরুদ্ধে, চাহে সে রিলেটিভ হোক, চাহে যে কেউ হোক, যেটা আমার জীবনে আমাকে ফল আনতে বাধা সৃষ্টি করে, সে ডিসকানেক্ট হয়ে যাক। আপনাকে প্রার্থনায় থাকতে হবে। हर एक व्यक्ति के এটা ধ্যান দেওয়া দরকার আছে। যখন ঈশ্বর আপনাকে বাড়ানোর টার্গেট করে, ঈশ্বর যখন আপনাকে অভিষেকে আত্মাতে ফলবন্ত করার টার্গেট করে, তো শয়তানও টার্গেট করে এর জীবনে বন্ধন দিয়ে। আর তুমি বুঝতে পারবে না যে তোমার জীবনে শয়তান কাজ করতে শুরু করেছে। আত্মিক ব্যক্তিরা বুঝতে পারবে যে এর জীবনে দুষ্ট আত্মা প্রভাব কাজ করতে শুরু করেছে। কিন্তু কি হবে, শয়তান এই বন্ধনগুলো দেয় কোনো ব্যক্তি, একটা ব্যক্তি যে ভালো ওয়ার্শিপ করছে, একটা ব্যক্তি যে ভালো প্রার্থনা করছে, একটা ব্যক্তি যে ভালো সেবা করছে, কীভাবে তার জীবনে এই বন্ধনগুলো এন্টার করেছে। স্বপ্নে তো ভাবতে পারে না যে এইগুলো কারো জীবনে আসতে পারে, কিন্তু এন্টার করে ফেলে। কী হবে? যখন সেই ব্যক্তি রং লোকের সঙ্গে সঙ্গতি করে, সেই ব্যক্তি যখন সেই ব্যক্তির নেগেটিভ শব্দ শুনতে শুরু করে, যখন সেই ব্যক্তি তার আত্মিক জীবন মেনটেন করে না, তখন এই রকম বন্ধন, এইরকম বন্ডেজ সেই ব্যক্তির জীবনে এন্টার করতে শুরু করে। আমি যখনই আমাদের স্পিরিচুয়াল ফাদার মাদের সঙ্গে আমরা দেখা করি, তো একটা জিনিস হামেশা আমাদেরকে বলে যে আত্মাতে আরও বাড়ো, প্রার্থনাতে বাড়ো, আত্মাতে বাড়ো, প্রার্থনাতে। মতলব রাত্রে ঘুমের ঘরেও আমরা ভাই ধ্যানই আমার ঈশ্বরের প্রতি থাকে। মাঝ রাত্রে ঘুমের ঘরে 24 আওয়ারই প্রভুতে ধ্যান থাকে। তা সত্ত্বেও আমার স্পিরিচুয়াল ফাদার যখনই দেখা হয় বলে আত্মাতে বাড়ো, প্রার্থনাতে বাড়ো। মতলব আমাদেরকে ক্লিয়ারলি বলে দেখো যে হার দিন মেনটেন করতে হয় এই জীবন। কারণ কোন ব্যক্তি কখন কে ডাউন হবে কেউ জানে না। এই জন্য কোনোদিন কেউ গ্যারান্টি না নিক নিজের জীবনে, কোনোদিন কেউ গ্যারান্টি না নিক। ভিতর বুঝতেই পারেনি যীশু খ্রিস্টকে অস্বীকার করবে, ঝট্টাক সে অস্বীকার করে ফেলে, ঝট্টাক লাস্টে পিতর কাঁদছে যিশুকে আমি প্রভুকে অস্বীকার করে ফেলি। দাউদ বুঝতেই পারেনি যে ব্যভিচারে পড়বে, ঝট্টাক সে সেকেন্ডে ব্যভিচারে পড়ে গেছে একদম। লাস্টে পশ্চাতাপ করছে, প্রভু আমার ভুল হয়ে গেছে। এই জন্য যীশু খ্রিস্ট বারবার বলে গেছে যে জেগে থাকো আর কি করো, জেগে থাকো আর কি করো, যেন কিসে না পারো, পরীক্ষায় যেন না পারো। পিতর 1 সেকেন্ডে যীশু খ্রিস্টকে অস্বীকার করে ফেলেছে। আর লাস্টে কাঁদছে, প্রভু আমি তোমাকে অস্বীকার করলাম। কেন? আত্মাতে জেগেছিল না। লোকদেরকে দেখতে হবে যে কারণ শয়তান যদি তার ভার 50 থেকে 60-এ বাড়ানোর চেষ্টা করছে, আপনারও আত্মিক জীবনের ভার 70-80-তে নিয়ে যাওয়া দরকার আছে। আপনি বুঝতে পারছেন যে শয়তান তার পাওয়ার বাড়াচ্ছে আপনার বিরুদ্ধে। আপনাকে আত্মিক জীবনে পাওয়ার বাড়াতে হবে, প্রার্থনাতে, সেবাতে, পবিত্র জীবনে, সমর্পিত জীবনে। তো শয়তানকে আপনি হারাতে পারবেন। আপনার আত্মিক জীবনে পাওয়ার আমি ধরলাম 30 আছে, আর শয়তান দেখছে আচ্ছা, শয়তান ওই টাইমে 20 তার পাওয়ার ছিল আপনার জীবনের বিরুদ্ধে। শয়তান দেখছে আচ্ছা এই ভালো প্রার্থনাতে বাড়ছে, এই পবিত্র জীবনে বাড়ছে, চলো এর বিরুদ্ধে আরও পাওয়ার বাড়াই। শয়তান তার পাওয়ার বাড়ালো 30, 40, 50, 60, 70 বাড়িয়ে ফেললো। আর আপনি শয়তানের পাওয়ার বুঝতে পারছেন না, আপনি এখনও 30-এর পাওয়ারে পড়ে আছেন। আপনি দাঁড়াতে পারবেন না বেশিক্ষণ শয়তানের সামনে। আপনাকে সে ঘিরে ফেলবে, আপনাকে সে ডাউন করতে শুরু করবে। আপনি যে মুহূর্তে বুঝতে পারলেন যে শয়তান ভাই প্ল্যানিং করছে আমার পরিবারের বিরুদ্ধে, আমার রিলেটিভের বিরুদ্ধে, আমাকে পেছুটান দিচ্ছে, হ্যাঁ আমার ক্যারেক্টারে এফেক্ট দেওয়ার চেষ্টা করছে আমার আত্মিক জীবনে, তো আপনাকে আরও জোর বাড়াতে হবে। চলো প্রার্থনাতে অ্যাটেন্ড করবো, চলো ভাই সানডেতে অ্যাটেন্ড করবো, বুধবারে অ্যাটেন্ড করবো, অনলাইনে অ্যাটেন্ড করবো, চলো বাক্য পড়বো, চলো ভাই হ্যাঁ 1 ঘন্টা। আমি কালকে বাক্য পড়ছিলাম, গীত সংহিতা পড়ছিলাম। হ্যাঁ প্রভু আমাকে আত্মিক জীবনে বাড়তে হবে। 1 বসাতে আমি 80টা
এক বসাতে ভাই 80টা চ্যাপ্টার আমি জীবনে কোনোদিন পড়িনি, ফার্স্ট টাইম এক বসাতে 80টা চ্যাপ্টার আমি পড়লাম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি। এই নয় যে 5টা চ্যাপ্টার পড়লাম ও বহুত পড়া হয়ে গেল। নো, বন্ধন আপনা আপ ভাঙে না ভাই। যখন শয়তান কিছু তার প্রেসার দেওয়ার চেষ্টা করে, আপনাকে এমন বাইবেল পড়তে হবে, এমন প্রার্থনা করতে হবে আগে কোনোদিন করেননি প্রভু যিশু জীবিত নামে। আমেন। লোকরা এমন কিছু করুক একদম, ফির আরও প্ল্যানিং করছে, আচ্ছা এই ধরনের প্রার্থনা করবো, এই ধরনের বাইবেল পড়বো, মতলব স্টাডি বাইবেল ধ্যান করে একদম 5-5 ঘন্টা, 10-10 ঘন্টা, 12-12 ঘন্টা। আমি আমার স্পিরিচুয়াল ফাদারকে এগুলো শিখিয়েছি। 15-15 ঘন্টা একটানা বাইবেল পড়া, একটানা বাইবেল পড়া 15-15 ঘন্টা আমি দেখেছি, তাদের কাহিনী শুনেছি পড়তে। তো আপনাকে বুঝতে হবে, আমি তো অভিষেকে বাড়ছি, কিন্তু শয়তান কী লেভেলে প্ল্যানিং করছে সেই লেভেলে আমাকে জোর বাড়াতে হবে নিজের আত্মিক জীবনে। যদি কারো আত্মিক বুদ্ধি না থাকে, জ্ঞান না থাকে, তো শয়তান তাকে ফাঁসাবে। কোনো বুদ্ধি তার কাজ করবে না যে কোথায় আমি আছি, জীবিত মণ্ডলীতে আছি না এখানে আছি, না ওখানে আছি, এখানে আছি না এখানে, আত্মার র্যাঙ্ক কত, ঈশ্বরের দাসের আত্মার র্যাঙ্ক কত, কোনো বুদ্ধিজ্ঞান থাকবে না। আর ভাই যা খুশি তাই করতে শুরু করবে, আর সেই ব্যক্তি লাস্টে আত্মিকভাবে ডাউন হয়ে ফেল হয়ে বসে থাকবে, লাস্টে ঈশ্বরের দোষারোপ করবে, লাস্টে ঈশ্বরের লোকদের দোষারোপ করবে, আর ভাববে যে প্রভুতে ভাই কোনো লাভ নেই। সে ব্যক্তি মূর্খমির কারণে এটা হয়। 23 তারিখে ঈশ্বর দাস যখন এসেছিলেন, আর লোকরা বহুত গ্রেসকে রিসিভ করেছে। আর ঈশ্বর দাস লাস্ট দিন বহুত একটা কেয়ারফুল ওয়ার্ড মণ্ডলীর লোকদেরকে বলে যাচ্ছিল যে তোমাদেরকে কার প্রতি বিশ্বাস থাকতে হবে? ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট কার প্রতি, সেকেন্ড কার প্রতি? হ্যাঁ কেন? আমি আমার পাস্টারের সঙ্গে এতদিন আছে, আমি জানি কিছু একটা বলে তোমাদের তার পেছনে বহুত কারণ থাকে। ও কোনোদিন এমনি এমনি কোনোদিন বলে না, কারণ ঈশ্বর দাস জানে যে শয়তান ট্রাই করতে পারে ধোকার আত্মা দেওয়ার লোকদের জীবনে, ভলেন্টিয়ারদের মধ্যে ধোকার আত্মা দেওয়ার, ভলেন্টিয়ারদের মধ্যে হ্যাঁ মতলব কি বলবো, বন্ধন দেওয়ার, একদম পিতলের বন্ধন দেওয়ার। কিন্তু লোকরা যদি আত্মাতে অ্যালার্ট থাকে, লোকরা যদি সেন্সিটিভ থাকে, লোকরা বাঁচবে। সেন্সিটিভ থাকতে হবে, বহুত সিরিয়াস থাকতে হবে আত্মিক জীবন। একবার একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম, আমি আমার ওয়াইফ, আর যখন ভলেন্টিয়ার আমাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তা আমি রেগে যাই, আর রেগে গিয়ে আমি যে না এরকম খারাপ ব্যবহার করা ঠিক না। আর রাগ আর ভাই আমার থামে না, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, না ভলেন্টিয়ার বহুত খারাপ ব্যবহার করেছে। ফির পরের সানডেতে আমি গেছি, ফির আমি যে না এই ভলেন্টিয়ারের বিরুদ্ধে আমি কমপ্লেন করবো, আমি কিছু একটা ইয়ে করবো। ফির রাগ আর ভাই থামে না, কি আমি বুঝতে পারি আচ্ছা এ ভাই ঈশ্বরের দিক দিয়ে নয়, এটা ঈশ্বরের দিক দিয়ে নয়, আমাকে এসবে ফাঁসলে হবে না, আমাকে নিজের কাজ করে যেতে হবে, রিসিভ করে যেতে হবে, ঈশ্বরের সেবা করতে হবে, আত্মা বাঁচাতে হবে, ফালতু ঝুট ঝামেলা থাকলে হবে না। আমেন, আমেন। যারা ফালতু ঝুট ঝামেলায় থাকে তারা বেশি বন্ধনে ফাঁসে। আচ্ছা এটা কি, আচ্ছা ওটা কি, আচ্ছা এটা কি, আচ্ছা ওটা কি, আচ্ছা এটা কি, আচ্ছা ওটা কি, আচ্ছা এটা কি, আচ্ছা ওটা কি। যারা ফালতু ঝুট ঝামেলায় থাকে তারা বেশি শয়তানের বন্ধনে ফাঁসে। কোন কোন ব্যক্তি শয়তানের পিতলের বন্ধনে ফাঁসে? পিতলের বন্ধন আমি বলে দিচ্ছি ডেঞ্জারাস বন্ধন। যদি কারো জীবনে এন্টার কমপ্লিট শয়তান কামিয়াব হয়ে গেছে, তার হার্ট, লিভার, লাংস, দিমাগ কিছু কাজ করবে না। কে ঈশ্বর, কে ঈশ্বরের দাস দাসী, কে আর কিছু চিনতে পারবে না সে। আর একটা ভলেন্টিয়ারদের জীবনে শয়তান কামিয়াব হয়ে যায় কোনো কোনো টাইম। কেন? লোকদের জীবনে যখন কোনো ব্যক্তি অভিষেকে বাড়ে, যখন কোনো ব্যক্তি আত্মাতে বাড়ে, তার জীবনে ম্যাচিওর যেটা ধ্যান রাখতে হবে যে সেই ব্যক্তি যেন হাম্বল থাকে, নম্র থাকে একদম। আজও আমি 5 দিন যেমন আমার পাস্টারের মণ্ডলীতে ছিলাম, আজও সেম আছে আমার পাস্টারের সঙ্গে। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সবাই। কিছু চেঞ্জ হয়নি আমার জীবনে, আজও সেম। নজর পাস্টারদের একটু নাম বেড়ে গেলে ভাই, দাম বেড়ে গেলে আর তার তো ভাই কি বলবো, আমি খুলে বলতে পারবো না সব একদম। আজও প্রার্থনা যদি হয়, আমরা যদি যাই কোনো একটা দিনে প্রার্থনা করে ঘুরে আসি, আমরা শুরুতেই যাব একদম, শুরুতেই গিয়ে আর থোড়ি এরকম হয় ভাই, লোক ভাই সেলফি তোলার জন্য আসতেই থাকে, একদম ছাড়তে চায় না কেউ, একদম আমাকে মতলব সাইড করে করে ভাই পালাতে হয় একদম। ও ভাই আমার সেলফি তুলতে চাই, ও বলছে আমি সেলফি তুলতে চাই।
আচ্ছা বসে থাকি যেখানে ও ফোন নাম্বার নিতে চায়, আচ্ছা ও যা আচ্ছা মিটিং করাতে চায়, এ করাতে চায়, কিন্তু নেভার কোনোদিন অহংকার আমার মধ্যে কোনোদিন আমি আনতে দিইনি। সেম থাকি যেমন প্রথম দিন ছিল। যেমন আগে যদি বাথরুম সাফ করতাম আমার পাস্টারের মণ্ডলীতে গিয়ে, এখনও যদি সুযোগ পাই এখনও বাথরুম সাফ করব। কোনো চেঞ্জিং হয়নি আমার লাইফে একদম। আমেন। একটা ব্যক্তি যখন অভিষেকে বাড়ে, একটা জন যখন অভিষেকে বাড়ে, একটা বিশ্বাসী যখন অভিষেকে বাড়ে, একটা ভলেন্টিয়ার যখন অভিষেকে বাড়ে, তো তার মধ্যে সাথে সাথে যে কাজ করে সেটা হচ্ছে অহংকারের আত্মা তার ভেতরে কাজ করার ট্রাই করে, কারণ অভিষেকে বেড়ে গেছে। যখন প্রথম আসবে তখন তো ভাই ধুলো গড়াগড়ি দেবে, একদম যা খুশি বলো সেটাই করবে একদম। পাপাজি এটা, পাপাজি ওটা, পাপাজি ওটা। যে মুহূর্তে একটু আত্মাতে বেড়ে গেল, একটু ম্যাচিওর হয়ে গেল, একটু পাকা হয়ে গেল, ব্যাস আর তখন এটা কিছু বলো ব্যাস, তো উল্টে ভাই পাপাজিকে বোঝাতে আসবে, উল্টে ভাই পাপাজিকে রিয়াক্ট করতে আসবে, তখন আর সেই ব্যক্তি নয়। আমি আমার জীবনে ভাই মতলব রুলস আছে। আমি ফার্স্ট দিন যেমন ছিলাম আমার পাস্টরের সঙ্গে, আজও আছি, আনেবেলা টাইমও সেরকম থাকবো প্রভু যিশু জীবিত নামে, জীবনে লাস্ট দিন পর্যন্ত। ওইসব ওই ঘমন্ডবালা আর ওই সম্মানবালা জীবন আমার কোনোদিন চাই না। আমার যেটা আমার পাস্টরের থেকে দূর করে, যেটা আমার ঈশ্বর থেকে দূর করে, এমন লাইফ আমার প্রভু কোনোদিন আমাকে দিও না। আমাকে ব্লেসিং দাও, উঁচা করো, সব কিছু করো, কিন্তু নম্রতার আত্মাতে প্রভু আমাকে বাড়াও। আমেন। আর এই কোনো ব্যক্তি জীবনে নর্মাল বাত নয়। আমার ওয়াইফকে জিজ্ঞাসা করবে তোমরা, আমার ওয়াইফই জানে যে ভাই তুমি কিভাবে এত সিম্পল থাকো। লোকরা সেলফি তোলার জন্য ছুটে আসছে, লোকরা মতলব ফোন নাম্বার মতলব ছাড়তে চায় না লোকরা একদম। হোটেলে যদি থাকি, হোটেলেও ভাই খুঁজে খুঁজে লোকরা চলে যায়, কিন্তু নো, কোনো দিন ওই টাইপের ব্যবহার কোনোদিন আমার লাইফে কোনোদিন করিনি আমার পাস্টারের সঙ্গে, আমার পাস্টারের মণ্ডলীতে, কারণ আমি আমার পছন্দ করি না। প্রথম দিন যখন ছিলাম, যখন কিছু অপমান আসতো তো সহ্য করে নিতাম, তো এখন অভিষেকে বেড়েছি, এখন সহ্য করবো না কেন? হালেলুয়া। অভিষেক বেড়েছে কিন্তু ঘমনও বেড়েছে। নো, আমি ডিসাইড করে নো, যেমন প্রথম দিন ছিলাম সেরকম আজও থাক। যদি গিয়ে ভাই বাথরুম সাফ করতে হয় করব, যদি গিয়ে চেয়ার পাততে হয় করব, যদি জল বই দিতে হয় করব, যদি লোকদের সঙ্গে আরামসে ঘুরতে হয় ঘুরবো। আজও আমি যাই, যখন প্রার্থনা শেষ হয় কোনো টাইমে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আসি। আর যখন খাবার খেতে যায় তো লোকরা বিলিভ করতে যায় যে কি ভিডিওতে দেখেছিলাম ওই ব্যক্তি না অন্য ব্যক্তি, না ও ভাই হতে পারে না, ও ভাই থরি এরকম ঘুরবে। আরে ভাই সেই ব্যক্তি আছে, এর ভাই কোনো গমান অহংকার নেই। আমেন, আমেন। লোকদের চালাক হলে হবে না, চালাকি ব্যক্তি বহুত ফাঁসবে একদম। চালাক কিসে হতে হবে? আত্মিক জীবনে চালাক হতে হবে, আত্মিক জীবনে একদম। আজ যখন একটা ব্যক্তি আত্মাতে বেড়ে যায়, আজ যখন কোনো ব্যক্তি বিশেষ আত্মাতে বেড়ে যায়, তো প্রথম দিনকার থেকে তার সব কিছু বহু চেঞ্জ হয়ে যায়। আর সেরকম না। প্রথম যখন আমার পাঁচটায় মনে যেতাম, ছ ঘন্টা দেখা করার জন্য একদিন বসে থাকতাম, সকাল থেকে রাত পর্যন্ত বসেই আজ শুধু দেখা করার জন্য। আচ্ছা আজকে হলো না, ফির পরের মাসে, ফির ও রাত দিন, আজও বসে থাকি, আজও ছ ঘন্টা বসে থাকি, পুরা দিন বসে থাকি, দুদিন বসে থাকি, আজও সেম, কোনো চেঞ্জিং হয়নি মাইন্ডে, কিছু চেঞ্জিং হয়নি। ওই অহংকার কোনোদিন আসতে দিইনি। যখন বাচ্চা ছিলাম তখন ভাই বাবা থাপড় মারতো, নো প্রবলেম বলে। এখন বড় হয়ে গেছি, যদি কিছু ভুল করে ভাই বাবা থাপড় মারে না, এখন কেন থাপড় মারতে যাবে? নো ভাই, সেই ছেলে হচ্ছে রিয়েল ছেলে ভাই, যে ভাই জীবনে লাস্ট দিন পর্যন্ত বাপের থাপড় খেতে রাজি আছে একদম। আমেন। আর যে ব্যক্তি তার স্পিরিচুয়াল ফাদারের ডাঁট খায়নি, সে কোনোদিন মানুষ হতে পারবে না। আমার স্পিরিচুয়াল ফাদার বলে যে তার স্পিরিচুয়াল ফাদারের কাছে ডাঁট খেয়েছে, মার খেয়েছে, সে দুনিয়াকে নাচিয়েছে। সেই ব্যক্তি দুনিয়াকে নাচিয়েছে, সেই ব্যক্তি তার পাস্টারের কাছে ডাঁট খেয়ে মার খেয়ে টিকে থেকেছে, সে দুনিয়াকে নাচিয়েছে। আর যে ব্যক্তি তার পাস্টারের মার ডাঁট সহ্য করতে পারেনি, দুনিয়া তাকে নাচিয়েছে। তো একটা ব্যক্তির জীবনে কোনটা দরকার আছে? দুনিয়াকে নাচানো না দুনিয়া আমাকে নাচাবে? জোরসে কোনটা? হ্যাঁ। তো লোকদের যখন ঈশ্বর আপনাকে শাসন করে, মণ্ডলী থেকে ঈশ্বর আপনাকে শাসন করে, আপনাকে সহ্য করা দরকার আছে। সেটাই আপনার জীবনে বুদ্ধিমানের কাজ, সেটাই আপনার জীবনে বুদ্ধিমানের কাজ একদম। কিন্তু লোকরা যখন আত্মিক সেন্সিটিভ থাকে না, বুঝতে পারে না এই স্পিরিট শয়তানে আছে না কি আছে, এই আত্মা কি আছে না আছে, কি বলবো। হোয়াটসঅ্যাপ টিমের মধ্যে আমি পিতলের বন্ধন আমি দেখেছিলাম অনেকজনকার মধ্যে, এই হোয়াটসঅ্যাপ টিমের মধ্যে, বিশেষ করে মেয়েগুলোর মধ্যে। আর দেখো তাদেরকে জিজ্ঞাসা করবে
যে পাস্টার যেটা বলছে সেটা ঠিক বলছে একদম। হালেলুয়া। কিন্তু পাস্টারদের একটা ঈশ্বর বুদ্ধি জ্ঞান দিয়েছে, কার কোন ব্যক্তিকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে। আচ্ছা এই ব্যক্তিকে ভালোবেসে হ্যান্ডেলিং করতে হবে, আচ্ছা এই ব্যক্তিকে ডাঁট মেরে হ্যান্ডেলিং করতে হবে, আচ্ছা এই ব্যক্তিকে মিডিয়াম ডাঁট মারতে হবে। তো পাস্টারদেরও বুদ্ধি থাকে। ডাক্তার ওষুধ দেয় কি না, হ্যাঁ কি না, হ্যাঁ এটা গুলে খাওয়া, এটা ভাই এটা খাওয়া, এটা এর খাওয়া। তো পাস্টারদেরও বুদ্ধি জ্ঞান থাকে যে কোন ব্যক্তিকে কীভাবে হ্যান্ডেলিং করতে হয়। তুমি সবাইকে ডাঁট মারতে পারবে ওম দোম যা যা খুশি, তোমার ওয়াইফকে বউকে কোনোদিন তুমি যেমন খুশি ডাঁট মারতে পারবে না। হালেলুয়া। যে ব্যক্তি আবাং তাবাং তার ওয়াইফকে ডাঁট মারে তাদের পরিবারে কোনোদিন শান্তি আসবে না, আমি লিখে দিচ্ছি একদম। কারণ সব কিছু একটা সিস্টেম আছে, জীবনে রুলস আছে একদম। তো সকলে বুঝতে পেরেছি ঈশ্বরের প্ল্যানিং কি, যেন আত্মাতে বাড়তে পারি, হাজারো গুণ আত্মাতে বাড়তে পারি। শয়তানের প্ল্যানিং কি সকলে বুঝতে পেরেছি? জোরসে বলে হ্যাঁ কি না? তো লোকরা যখন শয়তানের প্ল্যানিং করে, লোকরা যখন বোঝার বুদ্ধি রাখে, যেন জ্ঞান রাখে, যেন যে আচ্ছা কোনটা ঈশ্বর থেকে কোনটা শয়তান থেকে। আর যে মুহূর্তে তুমি ঈশ্বরের প্ল্যানিং তুমি বুঝতে পারছো না আর শয়তানকে বেশি অ্যালাউ করছো, আর যদি শুধরা না যাও তাড়াতাড়ি, সেই জীবন আর কোনোদিন তোমার লাইফে রিটার্ন আসবে না। যদি শুধরে যাও ফটাফট, দুনিয়াতে যে চুলোতে চলে যাও, তুমি যেখানে জুড়ে যাও, যে মণ্ডলীতে জুড়ে যাও, যেখানেই থাকো, যা কিছু করো, আর সেই মহিমা তোমার জীবনে কোনোদিন রিটার্ন আসবে না যদি তাড়াতাড়ি না শুধরে যাও। আমেন, আমেন, হালেলুয়া, জয় যিশু। লোকরা বোঝার চেষ্টা করুক যে যে কোনো রকম বন্ধন আমার পরিবারে এন্টার করতে দেবো না, প্রার্থনাতে থাকবো, হ্যাঁ অ্যাটাক করবো ফাস্টিং সহকারে শয়তানকে, একদম সমর্পিত প্রার্থনার জীবনে রাখবো, বাইবেল পড়বো। আমাকে অভিষেকে বাড়ার জন্য মনোনীত করা হয়েছে, আমাকে এমন বন্ধন ভাঙতে হবে যা আমার 14 পুরুষ সেরকম ব্লেসিং দেখেনি, এমন ব্লেসিং আমাকে আনতে হবে একদম। আমেন, আমেন। আর লোকরা আনতে পারবে প্রভু যিশু জীবিত নামে। লোকরা শয়তানের বন্ধনকে ভেঙে টুকরো টুকরো করবে প্রভু যিশু জীবিত নামে। লোকরা ফ্রুটফুল হবে, ফলবন্ত হবে প্রভু যিশু জীবিত নামে। আমি আপনার জীবনে ঘোষণা করছি, কোনো শয়তানের তাকত আপনাকে ডাউন করতে পারবে না কোনোদিন। কোনো ফেলিওরের আত্মা কোনোদিন আপনাকে ফেল করতে পারবে না। জিত পাক্কা প্রভু যিশু জীবিত নামে, সফলতা পাক্কা প্রভু যিশু জীবিত নামে। আপনি তো জিতছেন, আপনার পরিবারকে জিতিয়ে আনছেন সাথে প্রভু যিশু জীবিত নামে। আপনার রিলেটিভকে আপনি জিতিয়ে আনছেন আপনার সাথে প্রভু যিশু জীবিত নামে। দুনিয়ার সারে বস্তু সারে ব্লেসিং আপনার সাথে থাকবে প্রভু যিশু জীবিত নামে। আপনি অনেক লোকের আত্মাকে বাঁচাবেন, অনেক লোককে আপনি আত্মাতে জিতবেন। আপনার জীবনে একটা খাস দান বরদান থাকবে, খাস বহুত গহরা অভিষেক থাকবে আপনার জীবনে, খাস গহরা অভিষেক। জীবনের লাস্ট দিন পর্যন্ত, জীবনের লাস্ট নিঃশ্বাস পর্যন্ত বহুতই পবিত্র আর খাস অভিষেক আপনার জীবনে থাকবে। ঈশ্বর দাস সোনাতে আপনার জীবনে ঘোষণা করছে, লাইফ টাইম কোনোদিন আপনি ডাউন হবেন না, সারা জীবন ভোর কোনোদিন আপনি ডাউন হবেন না। আমেন। উচ্চতা আশীর্বাদ আপনার জন্য 7 বার উঁচু আজ বলুক আমেন, 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 আমেন। ঈশ্বর নামে জোর से तारीफ करी सकूं। हालेलुया। এটা বহুত গহরা ভেদ আমি বলছিলাম, আমি কোনোদিন কারো কাছে ডিসকাস করিনি, কিন্তু আজকে ডিসকাস করছিলাম যে কীভাবে শয়তান লোকদেরকে কি কি বন্ধন দেয়। আর সে ব্যক্তি ভাবে না অমুক জায়গায় আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, আচ্ছা অমুক থেকে এখানে মণ্ডলীতে জুড়ে গেলাম। একটা লোক জীবিত জায়গা থেকে ঘুরে ফির এদিক ওদিক হওয়া, তো সেটা বহুত কিছু কারণ। কিন্তু একটা ব্যক্তি তার অত বুদ্ধিজ্ঞান থাকে না, এই জন্য কোনো ব্যক্তি নিজের অত কি তার কি এখানে এমন কোনো বুদ্ধি আর চালাক ব্যক্তি নেই যে তার পাস্টার থেকে সে বেশি বুদ্ধিমান আছে। হালেলুয়া। এমন কোনো বেশি কেউ চালাক ইয়ে নয়।
যে তোমার পাস্টার থেকে বেশি তুমি বুদ্ধিমান আছো একদম। এই জন্য যেটা ইনস্ট্রাকশন আসে সেটা আপনাকে শোনা দরকার আছে। আমি কোনো কোনোটা লোকদেরকে বলি, আচ্ছা তুমি ফাস্টিংয়ে বেশি থাকবে, কেন লোকদের মধ্যে কোয়ালিটি আমার দেখতে পাই, আমি কার ভেতরে কি বিষয় আছে, কি বন্ধনে আছে, কি সে কীভাবে বেরিয়ে আসবে আমরা দেখতে পাই, আমার ওয়াইফও দেখতে পাই। যে মুহূর্তে 22-23 তারিখে প্রার্থনা হয়েছিল, আমরা গিয়েছিলাম একটা গ্রাম, মতলব আমার শ্বশুর বাড়িতে 10 মিনিট ছিলাম, 10 মিনিট আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, আমার সঙ্গে সিকিউরিটি গার্ড নিয়ে গিয়েছিলাম 2-4 জন। আর 10 মিনিটে যে মুহূর্তে বেরিয়ে আসি, আমার ওয়াইফও বলছে, দেখলে শয়তান কিরকম রেগে আছে, দেখলে আয়োজা, দেখলে মতলব দুজনাই ফিল করতে পারে যে শয়তান পুরো রেগে আছে একদম। ভাই এরা পুরো অভিষেক এখন ভরে আছে। আমেন আমেন। যখন কারোর সঙ্গে দেখা করি, তা আমার ওয়াইফও বুঝতে পেরে যায়, আচ্ছা এই ব্যক্তি এরকম আছে, এর প্রবলেম এরকম আছে, কে ভাই আমিও সেম একদম, কোনো বেভুল নেই একদম, যে আমি একটা বুঝতে পারলাম ও একটা নো, পুরো একদম হাতে নাতে একদম বুঝতে পারে এই ব্যক্তির জীবনে এই বিষয় আছে। আর লোকদেরকে বলে, আচ্ছা তুমি এটা করো, আচ্ছা তুমি বাইবেল পড়বে, আচ্ছা তুমি ফাস্টিং করবে, আচ্ছা তুমি ব্যভিচার থেকে আলাদা থাকবে, আচ্ছা তুমি নম্রতাতে বাড়ো, আচ্ছা তুমি এই প্রার্থনা করো, আচ্ছা তুমি এই, তো লোকদেরকে এভাবে গাইড করে, বা হার ব্যক্তির গাইডেন্স আলাদা। এই জন্য লোকদেরকে বলি, পরিবার মিটিংয়ে যারা নাম লেখায়নি তারা পরিবার মিটিংয়ে নাম লেখাক। আমেন। আমার তো মনে হয় একটা ব্যক্তিকে অন্তত পরিবার মিটিংয়ে বছরে 2 বার অন্তত সামিল হওয়া দরকার আছে। আর অনেক ব্যক্তি সফল হয়েছে পরিবার মিটিংয়ে একদম। আমেন। আর যারা গাইডেন্সে চলতে থাকে তারা বহুত ফলবন্ত হবে প্রভু যিশু জীবিত নামে। সকল হাতকে উঠাকে বলে ধন্যবাদ যিশু, বলো প্রভু তোমার ইচ্ছা আমি যেন অভিষেকে বাড়ি, হাজারো গুণ অভিষেকে বাড়ি, আত্মাতে ফলবন্ত হয়, আমার পরিবার ফলবন্ত হয়, আর শয়তান যেন আমি ফলবন্ত হতে না পারি। প্রভু আমি শয়তানের কথাকে শুনবো না, তোমার বাক্যকে শুনবো, আত্মাতে বাড়বো, পবিত্র জীবনে বাড়বো। তোমার বাক্য যেটা আমাকে শেখায় সেটা আমি শুনবো, সঠিকভাবে তোমার বাক্য ফলো করব, পবিত্র জীবনে বাড়বো, আর অনেক ফলকে নিয়ে আসবো তোমার মহিমার জন্য, অনেক ফলকে নিয়ে আসবো জন্য, তোমার গৌরবের জন্য। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু।